সেভেন আপ কেন নিয়ে আসছেন? হ্যাঁ? সেভেন আপ নেইমারকে খাওয়াবো, নেইমারকে। আচ্ছা আপু বলতে একজন পাইলেন না ব্রাজিলে? আর পাইছি না, দৌড়ায়, আবার দেখলেই দৌড়ায়। আমি মেসি না নামলে আমরা জিততাম। এই মেসির পিছে কেন লাগছেন ভাই? ভদ্র একটা ছেলে কেন লাগছেন? ও যে বুড়া বয়সে এই খেলা খেলে তো ভাবেন, ও তো নেইমার তো কোচি, নেইমার কোচি না তো নেইমারকে খেলতে পারে না। নেইমারকে দিতাম, বাট নেইমার তো নাই। আরে বাবা আস্তে অভিনয় করতে পারে না পোলাটা। এটার মানে কি? ধাক্কা লাগালে 5টা করে নিয়ে যায়, 5টা। পাঁচটা করে হ্যাঁ? আপু হাতে কি আপু আপু আপনার হাতে কি আবার বারে বারে আসবো, একবার আলজেরিয়া হয়ে আসবো, একবার জর্ডান হয়ে আসবো। একজন পাইলেন না ব্রাজিলে? আর পাইছি না, দৌড়ায়, আবার দেখলেই দৌড়ায়। একশো একশো, আমি 4টা গোল আশা করছিলাম, বাট 3টা দিতে আলহামদুলিল্লাহ। এটাই প্রেডিকশন ছিল। সেভেন আপ কেন নিয়ে আসছেন? হ্যাঁ? Seven up. নেইমারকে খাওয়াবো, নেইমারকে। আচ্ছা আপু বলছিল যে মেসি ছাড়া খেলতে পারবে না, আসলে পুরো 7 মিনিট যে মেসি ছাড়া খেললো। আমি মেসি না নামলে আমরা জিততাম। এই মেসির পিছে কেন লাগছেন ভাই? ভদ্র একটা ছেলে কেন লাগছেন? ও যে বুড়া বয়সে এই খেলা খেলে তো ভাবেন, ও তো নেইমার তো কোচি, নেইমার কোচি না তো নেইমারকে খেলতে পারে না। আপু একটি দলের পুরো টুর্নামেন্টে 7টি গোল, মেসির একাই 6টি গোল, তাদের উদ্দেশ্যে কি ম্যান অফ দ্য ম্যাচ, মেসি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। তোমরা কামরা খায় ঘুমায় পড়ো, যাও। জায়গা আচ্ছা অনেক কিছু হয়েছে এই সবাই একটু দূরে যাই, একটু দূরে যাই, একটু দূরে যাই। হচ্ছে আপনাকে আসলে আপনার সেভেন খাওয়া তো ভালো, ঠান্ডা খাওয়া ভালো, তবে অন্য কিছু খাওয়ালে ভালো লাগতো। অন্য কিছু বলতে কি, অন্য কিছু বলতে কি এবং আপনার সেভেন খাওয়া ভালো, ঠান্ডা খাওয়া ভালো। হ্যাঁ ভালো লাগছে, সেভেন খাওয়া জোর করে খাইয়েছে নাকি? হ্যাঁ জোর করে খাওয়াইছে, তবে সেভেন ঠান্ডা খাওয়া ভালো, সবার জন্যই ভালো। ঠান্ডা খাবেন ভালো, মন শান্ত করে দিল শান্তি করবেন।